আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি একটা লিচু গাছের লাগাবো সেই ভিডিওটা দেখাবো। আসলে অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা লিচু গাছ ছাদে লাগাবো, কারণ এখন অনেকেই দেখি ছাদে লিচু গাছ লাগাচ্ছে, সাকসেস হচ্ছে, টুকটাক ফল দিচ্ছে। তো আমার লিচু ফলটা খুবই ফেভারিট, ওই জন্য আমি একটা চায়না থেরি লিচু গাছ নিলাম। গাছটা প্রায় 1 মাস আমার ছাদে এইভাবে পড়েছিল, ছোটো গোড়ায় ওইটুকু মাটি নিয়ে। আসলে আমি গাছ কেনার পরে 10-12 দিন অ্যাডজাস্ট হওয়ার জন্য রাখি ছাদে, সাথে সাথে লাগাই না। কিন্তু এই গাছটা প্রায় 1 মাসই পড়েছিল, কারণ হচ্ছে আমি সময় পাচ্ছিলাম না, আলসেমি করে মাটি তৈরি করা হচ্ছিল না। তো ফাইনালি আমি মাটি তৈরি করলাম। তো এর ভিতরে যেটা হয়েছে দেখেন কত সুন্দর কুশি পাতা হয়েছে ওইটুক মাটি নিয়ে গোড়াতে। এরপরে এই যে আমি টপটা রেডি করতেছি। ড্রেনেজ সিস্টেমটা দেখেন কিভাবে ছিদ্রের উপরে মাটির হাড়ি ভাঙা দিয়ে তার উপরে আমি লাল বালি দিছি। আপনারা যদি পারেন এখানে আগে ইটের গুঁড়া দিবেন, ইটের যে ছোটো ছোটো গুঁড়া থাকে ওগুলো দিয়ে তারপর লাল বালি দিবেন, তাহলে ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হয়। বাট আমার কাছে ইটের গুঁড়োটা ছিল না, যার কারণে আমি পুরো লাল বালির একটা মোটা প্রলেপ দিয়ে দিছি। ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে আপনার গাছ মরার সম্ভাবনা একদমই থাকবে না। অনেকেরই গাছ মারা যায়, এর মেইন কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে না, গোড়ায় পানি আটকে গাছ মারা যায়। তো সবসময় খেয়াল রাখবেন ড্রেনেজ সিস্টেম যেন একদম ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনার গাছ সুন্দরভাবে বাঁচবে। ড্রেনেজ সিস্টেম ভালো না হলে গাছটা কয়দিন পরে মারা যাবে। আর এই যে মাটিটা দেখেন, মাটিটা আমি তৈরি করছি 40 ভাগ মাটি, 40 ভাগ ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সারও দিতে পারেন, 10 ভাগ বালি দিছি, আর 10 ভাগ আমি হাড়ের গুঁড়া নিছি, সরিষার খোল নিছি, নিম খোল নিছি। আপনারা যদি এগুলো থাকে তাহলে অ্যাড করেন, যদি না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট মাটি আর বালি দিয়ে লাগাইতে পারেন। তবে আমি মনে করি যে নিম খোলটা অবশ্যই ইউজ করবেন, এটাতে মাটিতে যে জীবাণু থাকে ভিন্ন ধরনের সেগুলো নষ্ট হয়ে যায়। আর হাড়ের গুঁড়া তারপরে সরিষার খোল এগুলো না দিলেও হয়, পরে দিলেও আপনারা কোনো সমস্যা হয় না। তো মাটিটা আমি 4-5 দিন আগে তৈরি করে রোদে শুকাইছি, আপনারা চাইলে 15 দিন 20 দিন আগে তৈরি করে রাখতে পারেন। আমার আলসেমির কারণে তৈরি করা হয় নাই, 4-5 দিন আগে তৈরি করছি, আমি ঝুরঝুরা করে ফেলছি একবারে। এই যে দেখেন কীভাবে লাগাচ্ছে, আপনারা ঠিক কীভাবে। আমি কিন্তু এটা 18 লিটার একটা রঙের বালতিতে লাগাচ্ছি। আমি যে কোনো গাছ এনে আগে 10 ইঞ্চি টবে লাগাই, বাট আমার কাছে এই গাছটা মনে হয়েছে ডাইরেক্ট 18 লিটার বালতিতেই লাগাবো, কারণ সে গাছটা প্রায় হাইট 5 ফিট এবং গাছটা 10 ইঞ্চি টবে লাগাইলে গ্রোথ ভালো আসবে না, যার কারণে এখন ডাইরেক্ট 18 লিটার বালতিতে দিয়ে দিয়েছি। এখানেই প্রায় আমি 2-3 বছর গাছটা রেখে দিব, কারণ আমার ছাদের ড্রাম উঠানো নিষেধ, যার কারণে 2-3 বছর এইভাবে থাকবে, তারপর দেখি কি করা যায়। 18 লিটার বালতিতেও কিন্তু অনেক সুন্দরভাবে গাছ হয়, অনেকেরই হচ্ছে, তো আমিও সেইভাবে লাগাইলাম। আসলে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে লিচু গাছটা ছাদে লাগাবো, ফাইনালি চায়না থেরি কিনেই ফেললাম। আমি আবারও বলি ড্রেনেজ সিস্টেম কিন্তু খুব ভালো রাখবেন। আর মাটি তৈরি আমি করছি 40 ভাগ মাটি, 40 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, 10 ভাগ দিছি সাদা বালি, বালি দিবেন, কারণ বেলে মাটিতে সব ধরনের ফল গাছ খুব ভালো হয়। আর হাড়ের গুঁড়া, শিংকুচি, তারপর সরিষার খোল এগুলো যদি থাকে আপনারা ইউজ করবেন, নিম খোল আর না থাকলে ইউজ করার দরকার নেই। আমার ছিল বলে আমি হাড়ের গুঁড়া, সরিষার খোল, তারপর নিম খোল দিয়েছি। তবে নিম খোলটা আমি সবসময় দেওয়ার ট্রাই করি, এতে মাটিতে যে জীবাণুগুলো আছে সেগুলো সব মরে যায়। আর এইভাবে মাটিগুলো চেপে চেপে ভরবেন। প্রথমে বালির যে প্রলেপটা আছে ড্রেনেজ সিস্টেম, তার উপরে মাটি দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিবেন, যেন বাবলস না হয়, তাহলে ফাঙ্গাস হবে বাবলস থাকলে। তারপরে গাছ যখন লাগাবেন মাটি দিবেন, প্রতিবারই মাটি চেপে চেপে দিবেন যেন বাবলস না থাকে ভিতরে। গাছটা দেখেন কত সুন্দর, আমার গাছটা হেভি পছন্দ হয়েছে। গাছটা কিন্তু সুতা দিয়ে আটকানো আছে, পরে আমি সুতাটা কেটে দিব। আর ড্রাম ফুলফিল করবেন না একবারে, কিছু জায়গা খালি রাখবেন সার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। আমি কিছু জায়গায় খালি রাখছি সার পানি দেওয়ার জন্য। গাছটা খুবই সুন্দর। আর এই কচি পাতাগুলো দেখছেন, ছোট গোড়া একটু মাটি ছিল 1 মাসের মতো, তার ভিতরে কচি পাতাগুলো গজায় গেছে, মানে কীভাবে হলো আল্লাহই জানে এই গোড়ায় ওইটুক মাটি নিয়ে। তো এবার ইনশাল্লাহ গ্রোথ খুব ভালো করবে, আমি আশাবাদী। খুব যত্ন করে গাছটা লাগাইছি, অনেক আশা নিয়ে। আমি আপডেট দিব আপনাদেরকে মাসে মাসে যে আমার গাছটার কী অবস্থা। তো আপনারা অবশ্যই ছাদে একটা ছাদ বাগানে লিচু গাছ লাগাইতেই পারেন। আমার এটা চায়না থেরি, আমি সামনে একটা বোম্বাই লিচু লাগাবো। ছাদ বাগানে নাকি বোম্বাই লিচুটা সব থেকে ভালো হয়, ওটা আমার ছোটো ভাই আমাকে গিফট করবে, সেটা লাগাবো। এই দেখেন গাছটা দেখেন, সুতো কাটার পরে কত সুন্দর, 3টা ডাল 3 দিকে গেছে, আবার গোড়া থেকে ডাল হয়েছে, দারুণ ঝোপালো একটা গাছ। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন প্লিজ। ভালো